তো আজকে আমি তোমাদের সঙ্গে আবার একটা নতুন সেশন শুরু করতে চলেছি। তো দেখো, আজকে হচ্ছে যে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করছিলাম। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা শিখবো। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স শেখার আগে তার ফর্মুলা বলবো। আমরা প্রথম ট্রান্সলেশনটা করি একবার। দেখো, আমরা কি ভাত খাই? ডু উই ইট রাইস? দেখো, ডু বা ডু বা ডাস আসবে তোমার, ঠিক। প্লাস কি আসবে? সাবজেক্ট আসবে একটা, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, প্লাস তোমার অবজেক্ট আসবে একটা, ঠিক। এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসার চিহ্ন আসবে, ঠিক। দেখো, ডু বা ডাজ এসছে, ডু এসছে কারণ যেহেতু তোমার ফার্স্ট পার্সন উই আছে। ইট ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে বসে গেছে। দেখো, অবজেক্ট, অবজেক্ট এখানে বসে গেছে, ঠিক। অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, ঠিক, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট, ঠিক। দেখো নেক্সট, তারা কি ফুটবল খেলে? ডু দে প্লে ফুটবল? জিজ্ঞাসা চিহ্ন একটা, এটা অবশ্যই দেবে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন তোমরা করছো, ঠিক। দেখো, তোমরা সিঙ্গুলার প্লুরাল বা কোনটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কোনটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার, আমার আগের ভিডিও করা আছে। সমস্ত ছোট্ট ছোট্ট ভিডিও, খুব মানে যাতে তোমাদের ভালো লাগে সেই মতন আমি বানিয়েছি। তোমরা গিয়ে দেখতে পারো, আমার চ্যানেলে দেওয়াই আছে, দেখতে পারো। দেখো, সে কি আমাকে ভালোবাসে? তাহলে কি হবে? ডাজ হি অর সি লাভ মি? দেখো, অক্সিলারি ভার্ব চলে এলো। কেন ডাজ এলো? হি অর সি বলেছি না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে তোমার এস ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, ঠিক। মানে অক্সিলারি ভার্বের সঙ্গে যেহেতু তোমার এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আসছে, অক্সিলারি ভার্ব তোমাকে আনতেই হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স আমরা যখন করব, তখন আমরা কিন্তু একটা অক্সিলারি ভার্ব, এই ডু অথবা ডাজ আনবো, আনতেই হবে, ঠিক। দেখো, এখানে অক্সিলিয়ারি ভার্ব চলে এসছে হি আর সি এর কারণে, সেজন্য ডাজ হয়েছে। সাবজেক্ট চলে এসছে হি অর সি, মেন ভার্ব আমার চলে এসছে লাভ, আর অবজেক্ট হচ্ছে তোমার মি চলে এসছে, ঠিক। নেক্সট দেখো, সে কি খায়? ডাজ হি অর সি ইট? জিজ্ঞাসা চিহ্ন, ঠিক। নেক্সট দেখো, তারা কি লেখে? তোমার এখানে কি সাবজেক্ট তারা, তার মানে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাহলে ডু দে রাইট? জিজ্ঞাসা চিহ্ন, ঠিক। দেখো, সে কি বিনা কাজে বসে থাকে? ডাজ হি অর সি সিট উইথআউট এনি ওয়ার্ক? জিজ্ঞাসা চিহ্ন, ঠিক। একদম এই ফর্মুলাটায় পড়ছে তোমার। দেখো, ডু বা ডাস, সাবজেক্ট আসছে, তোমার ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, জিজ্ঞাসা চিহ্ন। দেখো, সেম কন্ডিশন, ঠিক। ডু বা ডাস, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তোমার টোটালটা অবজেক্ট, ঠিক। দেখো, তোমরা কি খাও? ডু ইউ ইট? অক্সিলারি ভার্ব ডু, সাবজেক্ট, মেন ভার্ব, ব্যাস হয়ে গেল। আর জিজ্ঞাসা চিহ্ন, আর কিছু আছে? একদম সহজ জিনিস এগুলো। দেখো নেক্সট, আমি কি এখানে আসি? ডু আই কাম হেয়ার? জিজ্ঞাসা চিহ্ন, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট, ব্যাস। বালকটি কি পড়ে? এখানে বালক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজ আসবে। ডাজ দা বয় রিড? জিজ্ঞাসা চিহ্ন, কিছু আছে? বালকটি কি পড়ে? ডাজ দা বয় রিড? বালকটি কি পড়ে? দেখো নেক্সট, সে কি যায়? ডাজ হি অর সি গো? এখানে তোমার থার্ড পার্সন যে সিঙ্গুলার নাম্বার হচ্ছে,
তার সঙ্গে যে ভার্বের এস বা ইয়ে যুক্ত হবে সেটা একমাত্র অক্সিলিয়ারি ভার্বের সঙ্গে যুক্ত হবে, মেইন ভার্বের কোনো চেঞ্জেস হবে না, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতেই হবে। ঠিক, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মই হবে, শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে, তাহলেই একমাত্র তোমার ভার্বের সঙ্গে এস বা ইএসটা এখানে যুক্ত হবে। ঠিক, নেক্সট দেখো, তুমি কি খাও, ডু ইউ ইট। দেখো, আমরা কি খাই, ডু উই ইট। তারা কি গান গায়, তারা সাবজেক্ট, তার মানে দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, ডু দে সিং এ সং। ঠিক, তোমরা যদি সিঙ্গুলার প্লুরাল বা প্রেজেন্ট টেন্সের বা টেন্সের কটা ভাগ এই সমস্তগুলো জানতে চাও, তোমার আমার আগের ভিডিও দেওয়া আছে, তোমরা আস্তে আস্তে সেগুলোকে দেখতে পারো। স্টেপ বাই স্টেপ এসো, নিশ্চয়ই সমস্ত কিছুগুলো তোমরা বুঝতে পারবে। ঠিক, তো আজকের সেশন এইটুখানি। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। ভালো থেকো।